মা গো। আচ্ছা বলুন বাবা, যারা মাকে ভালোবাসেন এই ঘটনাটা শুনেন বাবা, মাকে ভালোবাসলে কি করা যায়? ওরে যুবকেরা, একটা কথা যুবকগুলাকে বলে দি ভাই, মাকে কেউ কষ্ট দেবেন না, মাকে কেউ বড় কথা বলবেন না, মাকে কেউ ধিক্কার দিয়ে কথা বলবেন না। মা এমনই জিনিস রে বাবা, মায়ের কথা যখন মনে পড়ে যায় তখন বাবা কলেজা খানা যেন কান্দে। বাবা গো, 10ই মুহররমের দিনে কারবালার মাটিতে যখন যুদ্ধ চলছে বাবা, একটা মা ইমাম হোসেনের বহিন জাইনাব যেন তার দুটা বেটাকে ডাক দিলেন। বাবা গো, 13-14 বছরের ছেলে বাবা গো খুশি খুশি মার কাছে হাজির হয়ে গেল। হয়তো আমার মা হয়তো আমাদের কিছু খাবার খাওয়াবে, হয়তো আমাদের মা আমাদের বুকখানে নিয়ে একটু আরামে ঘুম দেবে। বাবা গো, দোনো বাচ্চা চলে এসেছে মার কাছে, বলতে লাগলো মা গো বলুন কি বলছেন মা? জাইনাব বলছেন বেটা রে, চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে বেটা আমি তোমার মা, একটা কথা বলবো বেটা, বলো তোমরা আমার কথা মানবে কিনা? দোনো ছেলে বলেছিলেন মা গো আমরা তোমাকে ভালোবাসি মা, তুমি যা বলবে আমরা মেনে যাব মা। তখন বলেছিল বেটা রে আমি তোমাদেরকে একটা কথা বলবো বেটা, এখন কারবালার প্রান্তরে যুদ্ধ চলছে বেটা, আমি তোমার মা, আমি বলতে চাই বেটা তোমরা যুদ্ধের ময়দানে গিয়ে নিজের গলাকে কাটিয়ে দাও বেটা, আমি শহীদের মা হতে চাই। ওরে যুবকেরা, একটা কথা শুনুন বাবা, ওই মা বলছেন বেটা রে তোমরা যাও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও। বাবা গো, দোনো ছেলে বলছেন মা গো আমরা তো এখনো দুনিয়াটা দেখি না মা, দুনিয়াটা ঘুরি নাই মা গো, আমরা ছোট ছোট ছেলে মা কেমন করে যুদ্ধের ময়দানে যাব মা? জাইনাব বলছে বেটা রে আমি জানি বেটা তোমরা আমার কথা শুনবে না। দোনো বেটা কাঁদতে কাঁদতে মার হাত কানা ধরেছেন মা গো, ও গো জননী মা, মা গো তুমি আমাদের 9 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছো মা, তুমি যা বলবে আমরা মেনে যাব মা গো, তবে আমরা যুদ্ধের ময়দানে যাব মা, জানি না ঘুরে আসবো কি আসবো না মা গো। মা গো যাওয়ার আগে মা একবার আমাদের দোনো ভাইকে সুন্দর করে মা গো একবার গালে মুখে চুমা দিয়ে দেন মা। আর জানি না মার হাতে আর কি আদর পাবো কি পাবো না, মায়ের মুখে চুমা পাবো কি পাবো না, একবার আমাদের দোনো ভাইকে চুমা দিয়ে দেন। ওরে যুবকেরা, হায়রে যাইরা দোনো বেটাকে বুক কানে লাগায়া গালে মুখে চুমা খাচ্ছে না বাবা, দোনো বেটাকে বুকে লাগায়া মা গালে মুখে চুমা খাচ্ছে আর মার চোখ দিয়ে ঝরঝর করে পানি। এই একটু দাঁড়াও ভাই, কেউ কথা বলবে না। दोनों भाइयों चोख दिया पानी देखे बोलছেন মা গো আমরা তো যুদ্ধের ময়দানে যাব, তবে একটা কথা বলে দিই মা গো আমরা ঘুরে আসবো কি আসবো না মা, তবে মা গো আমাদের সুন্দর যদি পারো একটু পোশাক পরিয়ে দাও মা। মা সুন্দর পোশাক পরিয়ে দিয়েছেন বাবা। বাবা একটু মাথায় একটু বাবা গো চিন্তা ভাবনা করেন, সেই দিন কি দোনো বেটা কোনো ভোজ খাওয়ার জন্য যাচ্ছিল, কোন বিয়ে বাড়ি যাচ্ছিল না রে বাবা না, নিজের মায়ের কথা শুনে নিজের জানকে কুরবান করতে যাচ্ছিল, নিজের গলাকে কাটাতে যাচ্ছিল। ছোট ছোট ছেলে আজকাল যদি কোনো বাবা নিজের মা সন্তানকে বলে যা বেটা এখন গিয়ে গলাটা কাটিয়ে দে, ওই বেটা কোনো মতে কথা শুনবে না, আগে মায়ের গলা কাটবে, আগে বাপের গলা কাটবে। বাবা গো ওই কোনো বাচ্চা বলেছেন মা গো আমাদের সুন্দর করে সাজিয়ে দাও মা। জাইনাব দোনো বেটাকে দুলহা সাজার মতো সাজিয়ে দিয়েছে, দোনো বেটা সুন্দর করে সেজে গুজে গেছে। বাবা গো ছোট ছোট দুইখানি হাতে তরবারি দিয়ে দিল আর বলল যারে বেটা যা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যা। ওই দোনো বেটা বাবা গো যাওয়ার জন্য রেডি,
একটু আগিয়ে গিয়েছেন বাবা, পিছন থেকে মা বলছেন বেটা একটু দাঁড়িয়ে যাও। বাচ্চা ছেলেরা চলে আসলো, মা গো তুমি কি জানো না মা, পিছন থেকে ডাক দিতে হয় না মা, কেন তুমি পিছন থেকে ডাক দিয়েছো মা? মা বলছেন বেটা রে তোমরা যুদ্ধের ময়দানে যাচ্ছ যাও বেটা, তবে একটা কথা তোমরা মনে রাখো, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ চলাকালীন বেটা তোমাদের মধ্যে কাউরি পিঠে যদি তীর লেগে যায়, আমি তোমার মা দুধের ঋণ মাফ করব না। যদি বেটা পিঠে তীর লেগে যায় আমি তোমাদের দুধের ঋণ মাফ করব না। বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে মা গো যুদ্ধের ময়দানে হাজার হাজার সৈন্যরা থাকবে মা, পিছন থেকে তীর চালাতে পারে মা, তবে দুধের ঋণ কেন মাফ করবে না? মা বলেছিল বেটা রে তোমাদের পিঠে যদি তীর লেগে যায় বেটা আমি জানবো তোমরা ভয়ে পালিয়ে আসছিলে আর পিছন থেকে দুশমনেরা তীর মেরেছে, এই জন্য দুধের ঋণ মাফ করব না। বাচ্চা ছেলেরা বলছেন মা গো কথা দিলাম মা, তোমার কথা আমরা স্মরণ রাখবো মা, আমরা স্মরণ রাখবো মা, আমরা পিঠে তীর লাগতে দেব না। বাচ্চা বাচ্চা ছেলেরা মাকে সালাম করে দিয়া মার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবা গো যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে, সামনে যাওয়া ওই দিকে ডাক দিয়েছে ওরে ইয়াজিদের সৈন্যরা আমরা দোনো ভাই এসে গেছি, আমরা মারবো না হয় মরবো, আজকে আমাদের মোকাবিলাতে চলে আয়, একটাকে ও জিন্দা রাখবো না। চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা দেখতে বাবা এত সুন্দর ছিল, ছোট ছোট ছেলে 13-14 বছরের ছেলে, বলুন তাদের বুদ্ধি জ্ঞান কতটা হবে রে বাবা। ডাক দিচ্ছে ওরে ইয়াজিদের সৈন্যরা তোরা পানি বন্ধ করে দিয়েছিস রে, আলী আসগরকে শহীদ করে দিয়া, এটা বাহাদুরের কাজ নয় রে বাবা গো। ওই বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা গো ওই যেন যুদ্ধের ময়দানে ধিক্কার মারছে। ইবনে সাদ বলল একটা লোককে অর্ডার করে দিল যাও দুটা বাচ্চার মাথাটা কেটে নিয়ে চলে আয়। বাবা গো ওই দুরাচার দড়িয়ে গেল, কারবারি খানা নিয়ে দড়িয়ে গেল, যেমনই যেতে নাই বাবা গো বাচ্চাগুলাকে বলছে ছেলেরা তোমাদের চেহারা দেখতে ভালো লাগে রে, যাও যাও তোমরা মায়ের মুখে ফিরে যাও, নচেত তোমাদের জিন্দা রাখবো না। ওই বাচ্চা ছেলেরা জবাব দিয়েছিল ওরে শয়তানের আরে আমাদের চেহারা ভালো লাগে রে, আর হোসেনের চেহারা কি ভালো লাগে না, আমাদের চেহারা ভালো লাগে রে, আলী আকবর চেহারা কি ভালো লাগে না, আমাদের চেহারা ভালো লাগে রে। কি বলে আলী আকবর চেহারা কি ভালো লাগে না, আমাদের চেহারা ভালো লাগে রে, আবুল কাসিমের চেহারা কি ভালো লাগে না, আমাদের চেহারা ভালো লাগে রে, আমার মা জাইনাবের চেহারা কি ভালো লাগে না, যে তাদের জন্য তোরা পানি বন্ধ করে দিয়েছিস। এই কথা বলতে নাই ওই দুশমনের চোখটা লাল হয়ে গেল। বাবা গো হাতে ছিল তরবারি খানা, হাতে ছিল তরবারি খানা, এত জোরে চালিয়ে দিল বাবা, ছোট ছেলেটা ঢালে এড়ে নিল, আর বড় ছেলেটা এত জোরে তরবারি চালালো ওই শয়তানের মুন্ড কেটে যেন জাহান্নামে পৌঁছে গেল। যুবকের আরে এক শয়তানকে জাহান্নামে পৌঁছে দিয়েছে আর এক শয়তান দৌড়িয়ে চলে আসলো, আবার যুদ্ধ শুরু হয়ে গেল, উনাকেও জাহান্নামে পৌঁছে দিল। ও যুবকেরা এক এক করে কয়েকজনকে বাবা কতল করে দিয়েছে। বাচ্চা বাচ্চা ছেলেরা কেমন করে যুদ্ধ করবে রে বাবা। বাবা গো ইবনে সাদ বলল এক কাজ করো, এইভাবে তাদেরকে পারা যাবে না, একই সঙ্গে হামলা করে দাও। বাবা গো চতুর্দিক থেকে তীর বর্ষণ শুরু হয়ে গেল, যেই মতো বৃষ্টি বর্ষণ হয় সেই মতো তীর বর্ষণ শুরু হয়ে গেল। চাবড় তীর বর্ষণ হচ্ছে বাবা, হাতে লাগে পায়ে লাগে মাথায় লাগে টেনে দেয়। বাচ্চা বাচ্চা ছেলেরা কোনটা তীরকে আড়াবে রে বাবা, চতুর্দিক থেকে তীর সাই সাই করে চলে আসছে। বাবা গো এক দুরাচা একখানা যেন তীর চালিয়ে দিল, একখানা তীর চালিয়ে দিয়েছে মা, এত তোরে তীরখানা চালিয়েছে গো, ওই তীরখানা এসে লাগবি তো লাগ, বড় ছেলেটার হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না, ওই তীরখানা এসে বড় ছেলেটার চোখের কোণাতে ঢুকে গেল। যেমন ঢুকে গেছে বড় ছেলেটার যেন হুঁশ রাখতে পারলো না, অজ্ঞান হয়ে মা বলে জমিনে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। ছোট ছেলেটা একাই তরোয়ার নিয়ে যুদ্ধ করছে। বাবা গো কেমন করে যুদ্ধ করবে, একদিকে 22,000 সৈন্যরা আর একদিকে ছোট ছেলেটা একাই। বাবা গো এক দুরাচার
এত জোরে একখানা তীর চালিয়ে দিল, ওই তীরখানায় এসে লাগবি তো লাগ, ছোট ছেলেটার হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না, বাবা গো ওই তীরখানায় এসে ছোট ছেলেটার পিঠে লেগে গেল। আর যেমনই পিঠে লেগেছে বাবা গো পেট দিয়ে বার হয়ে গেছে, আর মা বলে উহুর হয়ে জমিনে পড়ে গেল। যেমনই মা বলে পড়েছে মার কথাটা স্মরণ হয়ে গেল। মা বলেছিল বেটা যদি পিঠে তীর লেগে যায় বেটা আমি তোমার মা দুধের ঋণ মাফ করব না, বেটা রে আমি দুধের ঋণ মাফ করব না। ছোট ছেলেটা ভাবছে আল্লাহ গো, আল্লাহ আমার পিঠে তীর লেগে গেছে, আল্লাহ আমার মা যদি দেখে ফেলে আমার মা দুধের ঋণ মাফ করবে না। বাচ্চা ছেলেটা তীরখানা ধরার চেষ্টা করে কিন্তু তীরখানা ধরতে পারে না। ডাক দিচ্ছে দাদা গো কোথায় আছো, একবার আমার কাছে চলে আসো দাদা, আমার রূহটা যাওয়ার আগে আমার পিঠ থেকে তীরখানা টেনে নাও, আমার মা যেন দেখতে না পায়, আমার মা যেন দেখতে না পায়। ওই ছোট ছেলেটা এত চিৎকার করছে বাবা গো, ওই বড় ছেলেটা অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে, আর চোখের কোণা দিয়ে টস 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 করে রক্ত ঝরছে বাবা গো। হঠাৎ করে বড় ছেলেটার যখন জ্ঞানটা ফিরেছে বাবা গো সঙ্গে সঙ্গে উঠে গেল, আর দৌড়িয়ে এসে ছোট ভাইকে টেনে বুকখানে লাগালো। ওরে ভাই রে কি হয়েছে ভাই, তুমি আমাকে ডাক দিয়েছো? ছোট ছেলেটা বলছে দাদা গো তোমাকে একটা কথা বলবো দাদা, দাদা গো আমাকে বুকখানে জড়িয়ে ধরেছো, তবে দাদা গো একটা কাজ করে দাও, আমার পিঠে যে তীরখানা লেগেছে দাদা একটু তাড়াতাড়ি করে বের করে দাও, আমার মা যদি দেখে আমার মা দুধের ঋণ মাফ করবে না। বাচ্চা ছেলেটার কান্না দেখে ছোট ভাইকে ফেলে বলছে ভাই রে তুমি শুয়ে যাও, আমি তোমার তীরখানাকে বার করে দেব। বাবা গো বড় ছেলেটা তীরখানা ধরে যেমনই বার করতে যাবে ছোট ছেলেটা একটু মা বলে কেঁদে গেল। তীরখানা ঢুকতে সোজা কিন্তু সহজে বেরিয়ে আসবে না, তীরের আগালে বাবা আঁকুড়া বানানো থাকে। তীরখানা ঢুকে গেছে, যখন টান দিচ্ছেন বাবা ছোট ছেলেটা ব্যথাতে মা বলে কেঁদে যাচ্ছে। বড় ভাইয়ের ময়া হয়ে গেল, ছোট ভাই তীরখানা ছেড়ে দিল। ছোট ভাই আমি তোমার তীরখানা টানতে পারবো না ভাই। ছোট ভাই বলে দাদা গো আমার দেহ থেকে রূহটা যদি চলে যায় দাদা আমার মা দুধের ঋণ মাফ করবে না রে ও দাদা, আমার তীরখানাকে তুমি টেনে দাও। আবার ধরছে বাবা, আবার কান দিচ্ছে, আবার কাঁদছে, আবার তীরখানা ছেড়ে দিচ্ছে। বাবা গো দোনো ভাই রক্ততে লথপথ করছেন, আর দুশমনেরা ইয়াজিদের সৈন্যরা চতুর্দিক থেকে গোল হয়ে দেখছে বাবা, তাদের কপালে সিল মোহর লাগা ছিল, তাদের কোনো দয়া ময়া হয় না। বাচ্চা বাচ্চা ছেলেরা পরনের সঙ্গে পঞ্জা লড়ছে, কাউরে দিলে ময়া হয় না, দয়া হয় না। ইয়াকে দুরাচার দৌড়িয়ে চলে আসলো। ওরে ছেলে রে তোমার ভাইয়ের তীরখানা তুমি টানতে পারবে না, আমাকে দাও আমি তীরখানা টেনে দেব। বাবা গো ওই দুরাচারের ময়া হইল না। বাবা গো ছোট ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, বড় ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ছোট ভাই উবুর হয়ে পড়েছিল। ওই দুশমন বলে চিন্তা করো না, আমি তোমার তীরখানাকে টেনে দেব। ভাই তো ভাইয়ের উপরে ময়া ছিল, দয়া ছিল, জোরে টানলে ব্যথা হতো, ভাই ছেড়ে দিত। দুশমনের দিলে তো কোনো দয়া নাই, নিজের একখানা পা ছোট ছেলেটার পিঠে চাপিয়ে দিয়েছে, আর তীরখানা জোরে টান দিচ্ছে। বলুন বাবা একটা 13 বছরের ছেলের উপরে একটা বয়স্ক বৃদ্ধ লোক যদি পিঠে পাখানা চাপিয়ে দেয়, বলুন ওই বাচ্চার অবস্থা কি হবে? ওই ছেলেটা মুখে কথা বলতে পারে না, শুধু ইশারা করছে কে আছো আমার পিঠে চাপিও না, আমার পিঠে চাপিও না, আমি সহ্য করতে পারি না। বড় ছেলেটা চলে আসলো, পাখানা ধরেছে, চাচা গো হাতে ধরি পায়ে পড়ি, আমার ভাইয়ের পিঠে পা দিও না, আমার ভাই সহ্য করতে পারবে না। আবার বড় ছেলেকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিল। ওই দুরাচার বলল ওরে বড় ছেলে রে তুমি চিন্তা করো না, তীরখানা বার করব। যেমনই বাবা গো এতক্ষণ একখানা পা চাপিয়েছিল, এখন বাবা গো জোড়া পা দিয়া বাচ্চার উপরে চেপে গেল।
বাবা গো যেমনই বাচ্চাটার উপরে চেপে গেছে মা, বলুন মা ওই বাচ্চাটার অবস্থা কি হবে? চোখগুলা মনে হয় বড় বড় হয়ে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে, শুধু ইশারা করছে কি আছো গো নেমে যাও, আমি আর সহ্য করতে পারি না। বাবা গো এত জোরে তীরখানা টান দিয়েছে, বাবা গো তীরখানা তো বেরিয়ে আসলো। বাবা গো ওই তীরের আঁকুড়াতে নাড়ি ভুড়ি গুলা যেন বেরিয়ে গেল। বাবা গো নাড়ি ভুড়া গুলা বেরিয়ে গেছে। বড় ভাই সঙ্গে সঙ্গে উঠে গামছা দিয়ে বেঁধে দিয়েছে। ছোট ছেলেটা বলছে দাদা গো দাদা আমার তীরখানা বেরিয়ে গেছে, দাদা একবার আমার মার কাছে আমাকে নিয়ে চলো, আমি মাকে গিয়ে বলবো মা গো আমি তীরখানা নিজে থেকে নিই নাই, মা পিছন থেকে মেরেছে, একবার মার কাছে নিয়ে চলো। দোনো ভাই কাঁদতে কাঁদতে খিমাই পৌঁছে গেল। ছোট ছেলেটা মার কদমে পড়ে গেছে, মা গো ও গো মা, মা গো আমি নিজে থেকে পালিয়ে আসি নাই মা, পিছন থেকে দুশমনরা তীর মেরেছে। যাই না বলছে বেটা রে, আমি জানি রে বেটা জানি তোরা কখনো ভয়ে পালিয়ে আসবি না রে বেটা, আমি জানি রে বেটা তীরখানা তোর পিঠে লাগেনি রে বেটা, ওই তীরখানা মনে হচ্ছে আমার কলেজাতে লেগেছে রে বেটা, ওই তীরখানা তোকে লাগেনি বেটা, ওই তীরখানা মনে হচ্ছে আমার কলেজাতে লেগেছে বেটা। ছোট ছেলেটাকে মা বুকখানে ভরে নিয়েছে, আর গালে মুখে চুমা খাচ্ছে, বলছেন বেটা বেটা রে ওরে লাডলা দুলারা যা রে বেটা যা, তোরা কারবালাতে যা নিজের গর্দানকে কাটিয়ে দে বেটা, আমার দান করার মতন আজকে কিছু নাই রে বেটা, তোরা যা। আমি হোসেনের কান্না দেখতে পারি না, আমি সাকিনার কান্না দেখতে পারি না রে বেটা, যা তোরা নিজের মাথাকে কাটিয়ে দে বেটা। দোনো ভাই আবার বলছেন মা গো আবার তো চলে যাবো, এবার ঘুরে আসবো না মা, তবে মা গো যাওয়ার আগে তোমাকে বলে দিব আমরা অনেকক্ষণ যুদ্ধ করেছি মা, মা গো আমাদের হুলকুমটা শুকিয়ে গেছে মা, 3 দিন থেকে হুলকুমে পানি নাই মা, পানি নাই মা, যদি পারো অল্পটুকু পানি দিয়ে দাও। মা বলেছিল বেটা রে ওরে লাডলা দুলারা ওরে কলেজার পারা, আমি তোমাদের পানি দিতে পারবো না বেটা, তোমরা কি জানো না ফোরাত নদীর পানি বন্ধ করে রেখেছে দুশমনেরা, তোমাদের পানি দিতে পারবো না। বাবা গো মা বলছে বেটা রে যখন তোমাকে পিপাসিত লেগেছে বেটা, তবে পানি দিতে পারলাম না, একটা হাতের আঙ্গুঠি খানা দিয়ে দিল বেটা রে, এই আঙ্গুঠি খানা মুখে ভরে নাও বেটা। বাবা গো ওই আঙ্গুঠি দেখি পানির কাজ করে বেটা, তুমি আঙ্গুঠি খানা মুখে ভরে নাও, আঙ্গুঠি খানা চুষে নাও বেটা, যদি হয়তো এটাতে শান্তি পাও বেটা। বাবা গো দোনো ভাই মার কাছ থেকে হুকুম নিয়ে আবার যেন যুদ্ধের ময়দানে চলে গেল, যেমনই চলে গেছে বাবা গো যুদ্ধের ময়দানে যেমনই যেতে নাই আবার যুদ্ধ শুরু হয়ে গেল। বাবা চতুর্দিক থেকে দুশমনেরা তীর চালিয়ে বাবা গো বাচ্চাগুলা জমিনে পড়ে গেছে, আর দৌড়িয়ে এসে দুশমনেরা তরবারি নিয়ে বাচ্চাদের সামনে দাঁড়িয়ে গেল, ওরে ছেলেরা এবার তোরা মরার জন্য তৈরি হয়ে যা, এবার তোদেরকে জবাই করব। বাবা গো ওই দুশমন হাতে ছিল তরবারি খানা, বাবা গো যেমনই ছোট ছেলেটার গলাতে চালাতে যাবে, বড় ভাই এসে পা ধরেছে, কি আছো গো আগে আমার গলাটা কাটো, আমার ছোট ভাইয়ের গলা কাটিও না, কারণ আমি বড় ভাই হইয়া আমার ছোট ভাইয়ের লাশখানা লাফাবে, আমি বড় ভাই দেখতে পারবো না। যেমনই বড় ভাইয়ের দিকে তরবারি চালাতে গেছে, ছোট ভাই বলছে কি আছো গো আগে আমার গলাটা কাটো, তারপরে আমার ভাইয়ের গলাটা কাটবে, কারণ আমি ছোট হইয়া আমার বড় ভাইয়ের লাশকে দেখতে পারবো না। ওরে যুবকেরা ভাই ভাইয়ের উপরে কতটা
ময়া ছিল, দয়া ছিল বাবা। এবার ওই দুশমন দুরাচার বললে এক কাজ করো, তোমরা একই সঙ্গে শুয়ে যাও, আমি একই সঙ্গে তরবারি চালাবো। বাবা গো, দোনো ভাই একই সঙ্গে শুয়ে গেছে, চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা, একই সঙ্গে শুয়ে গেছে। দুশমন বলতে লাগলো এবার তৈরি হয়ে যাও। বাচ্চা বাচ্চা ছেলেরা বলল এক কাজ করো, আমাদের 5টা মিনিট সময় দাও। কি সময় নিয়েছিল বাবা? ছোট ছেলেটা বড় দাদার হাত ধরেছে, দাদা গো, দাদা গো, আমাকে তুমি ক্ষমা করে দাও। দাদা গো, যদি চলাতে ফিরাতে কোনো দুঃখ দিয়ে থাকি তোমাকে, দাদা গো, আমাকে ক্ষমা করে দাও। বড় ভাই বলছে ভাই রে, তুমি আমার কোনো দোষ করনি ভাই, বরং আমি তোমার উপকার করতে পারিনি, তোমার পিঠ থেকে তীরখানা বার করতে পারিনি রে ভাই, তীরখানা বার করতে পারিনি, তুমি আমাকে বড় দাদা বলে ক্ষমা করে দাও। दोनों भाई শুয়ে আছে বাবা, আর দুশমন তরবারি খানা নিয়ে দাঁড়িয়ে আছে। যেমনই তরবারি চালাতে যাবে বাবা গো, যেমনই তরবারি চালাতে যাবে, ছোট ছেলেটা বলছে একটু দাঁড়িয়ে যাও। ছোট ছেলেটা বলছে দাদা গো, ওই যে দেখো তরবারি খানা চকচক করছে, এখনই গলাতে পড়ে যাবে দাদা, আমাদের মাথায় একদিকে যাবে, বডি একদিকে যাবে, দাদা আমরা কত লাভ পাবো। আমার মা যদি এখানে থাকতো, আমার মা আমাদেরকে বুকখানে জড়িয়ে ধরতো। বড় ভাই বলছে ওরে আমার ছোট ভাই, তুমি চিন্তা করো না ভাই, যদি আমাদের গলাটা কাটে আমরা কোনো ব্যথা পাবো না। ওরে ভাই রে, তুমি তরবারির দিকে দেখিও না। তবে ভাই আমি কোন দিকে দেখব? বড় ছেলেটা বলছে ভাই রে, তুমি আমার চোখের দিকে দেখো, আর আমি তোমার চোখের দিকে দেখব। ভাই রে, আমরা দোনো ভাই এক অপরের দিকে দেখব, তরবারি কখন পড়বে আমরা কিছু জানতে পারবো না। তাই করেছিল বাবা। ওই বড় ভাই বলছে আমার ছোট ভাই রে, দুনিয়ার পানি আমাদের হুলকুমে গেল না, আমরা কিছুক্ষণ পরে আমরা হাউজে কাউসারের পানি পান করব ভাই। বাবা গো, দোনো বাচ্চা শুয়ে আছে, আর বাবা গো এক অপরের দিকে দেখেছিল, আর দুশমন দুরাচার এত জোরে তরবারি চালালো, দোনো বাচ্চার গলাতে পড়ে গেল। বাবা গো, মাথায় একদিকে লাফাচ্ছে, বডি একদিকে লাফাচ্ছে। বাবা গো, সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোনো বাচ্চা শহীদ হয়ে গেল। ইমাম হোসেন দৌড়াতে দৌড়াতে গেল। বাবা গো, দোনো ভাগনার লাশ বডি খানাকে নিয়ে সীমাতে পৌঁছে গেল। যাইনাব, ওরে বহি যাইনাব রে, এই যে তোমার ছেলেদেরকে নিয়ে নাও। যাইনাব দোনো বেটাকে বুকখানে লাগিয়েছেন, মাথাগুলাকে মা বুকে লাগিয়েছেন, আর গালে মুখে চুমা খাচ্ছেন, বলছে বেটা রে আমি তোমার মা, বেটা রে আজকে আমি দুধের দিন তোমাদের মা করে দিলাম, বেটা রে আমি তোমাদের দুধের ঋণ মাফ করে দিলাম। যাইনা বাচ্চাদের মাথাটা নিয়ে যেন ডুবরে ডুবরে কাঁদতে লেগেছে। কোন মা যদি বেটা বেটির লাশখানা দেখে কেউ দিলকে থামতে পারবে না। সেদিন 10ই মুহররমের দিনে কারবালার ঘটনা বাবা গো শুনে চোখের পানি ধরে রাখা যাবে না। যাইনা দোনো বাচ্চার মাথাগুলাকে নিয়ে কাঁদছে। ইমাম হোসেন বলল বহিন যাইনা তুমি কাঁদিও না, ওরে বহিন যাইনা কাঁদিও না, তোমার দুটা বেটাকে দাও, আমি কারবালাতে দাফন করে আসি। ইমাম হোসেন दोनों भागनाके निये गेलो बाबा गो और लाशगुलाके निये गेलो जेइखाने इमाम आली असगारेर कबरखाना छिलो पाशे बाबा गो दाफन करा हइलो। इमाम হোসেন एकेर पर एक लाशके निये जाच्छेन और कारबालाते दाफन करछेन। बाबा गो गो सोना मानिकेरा केमन छिलेन बाबा गो जाइनाबेर कथा शुने तार दुटा बाच्चा निजेर जानके कुरबान करे दियेछेन। बाबा ओ जुबकेरा ओ बाबारा भाईरा एकटा कथा बोली बाबा मा बाबाके कष्ट देবেন না, মাকে দুঃখ দেবেন না। যদি পারেন বাবা যার মা বেঁচে আছে বাড়ি যাবেন মায়ের কদমে চুমা দিয়ে দেবেন, সেটাতে নেকি হবে, কিন্তু মাকে কষ্ট দেবেন না। ওরে যুবকেরা ছোট ছোট ছেলেরা বাবা গো মায়ের কথা শুনে নিজের জানকে কুরবান করে দিয়েছেন। বাবা বেরাদার ইসলামকে বাঁচাতে তারা জানকে কুরবান করে দিয়েছেন বেরাদার। ওরে যুবকেরা 10ই মুহররমের ঘটনা শুনে বাবা চোখের পানি ধরে রাখা যাবে না। এই জন্য তো কবি লিখেছেন বাবা ও 10ই মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসেনের রক্তে।
আজও সেই দিন মোদের, আজও সেই দিন মোদের জগৎকে কাঁদাই রে। ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে। ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে। ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে। ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে। ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে। আলী আকবর এসে বলেন ইমাম হোসেনকে কারবালাতে যাব আপা হুকুম দিতে হবে। হোসেন বলে যেও না বাবা, হোসেন বলে যেও না বাবা, ফিরে আসবে নাই রে। ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে। ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে। ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই। বেরাদার বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক লাশ বহে নিয়ে যাচ্ছেন আর কারবালায় দাফন করছেন। বাবা গো, এখান থেকে তারপরে কি হবে? ইমাম হুসাইন কালকে বাবা গো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হবেন। এই কেউ উঠবেন না, ওই 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 কেউ উঠবেন না। কালকে ইমাম হোসেন কারবালার প্রান্তরে শহীদ হবেন। তারপরে ইমাম হোসেনের মাথা খানাকে নিয়ে কোথায় নিয়ে যাবেন? বডি খানাকে কোথায় নিয়ে যাবেন? না না, জান আছে, জান তো আছে। কটা বাজে? টাইম কটা হলো? 3 ঘন্টা পাক্কা হয়ে গেল। 3.5 ঘন্টা কতক্ষণ আর বলে? যোগ লোক তো সারা রাত থাকলে কি বলতে হবে? জান তো আছে ভাই, জান চলে যাবে তখন কি করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রহম করো। আচ্ছা, যারা শুনবেন একটু হাত তুলেন তো ভাই, যারা শুনবেন মনে করছেন। যারা হাত তুলেছেন 100 করে টাকা দিয়ে যান। টাকা না দিলে হয় গাড়িতে পেট্রোল পড়বে, তাহলে না গাড়ি চলবে। আচ্ছা, 100 করে টাকা 3টা খোদার বান্দা একটু চটচট করে দেন তো। ওই খালা, ওই ওই আমি উঠবো না তো কাউকে উঠতে দিব না। লিয়ে আসেন 100 করে, লিয়ে আসেন 4টা ভাই আমার চটচট করে লিয়ে আসেন। এই যে একজন ভাই দিয়ে চলে গেল 100। হাত তো অনেকজনই তুলেছিল, কই সুবহানাল্লাহ মাশাআল্লাহ, হাত অনেকজন তুলেছিল। আর হবে না ভাই? এই যে দিক থেকে চাচাও দিয়ে দিয়েছেন 100। মাশাআল্লাহ। বেরাদারান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, আর ওইদিকে আমার মা বোনেরা যদি পারেন, খালাগে এ কাঞ্জুসের বেটি, তোমরা দিবে না খালা? আমার মা বোনেরা আজকে যা দিলেন, কালকে কিন্তু বাড়ি থেকে একদম টাকা চাঙ্গা চাঙ্গা টাকা নিয়ে আসবেন। যেহেতু কালকে শেষ জীবনে শেষ দোয়া শেষ ফাতিহা হবে, কালকে বেশি করে নিয়ে আসবেন। তবে আসুন, যখন আবদার করেছে তবে 10টা মিনিট না হলে একটু বাড়িতে হবে, না হলে মন খারাপ হবে ভাই। সবাইকে নিয়ে চলতে হবে ইনশাআল্লাহুল আজিজ। গলা থাক বা না থাক কিছু করার নাই। কালকে 4 ঘন্টা বলেছিলাম, আজকে না হলে 3.5 ঘন্টাই হোক। একটু মন খুলে প্রাণ খুলে একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারা রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আরে এই যুবক, এই তোমরা একটু আগে আসো ভাই, এখানে আসো। এসো এসো, এবার চলে আসো মাস্তান, মাস্তান চলে আসো।
बाप रे हमें खास तरह ये उठबे ये उठा नानीर गीत गा चालू कर देबे হ্যাঁ বসো 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 সুবহানাল্লাহ মাশাআল্লাহ যখন পয়সা গেছে ভাই আর 10টা মিনিট বাড়িয়ে দিই যখন আবদার করেছেন আপনারা না হলে ফের মুশকিল হবে কালকে আর খাওয়া যাবে না ভাই বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি আপনারা টাকা যা দিয়েছেন আজকে বস্তাও চলে এসে বহুত সবই কিছু এসেছে কিন্তু একটা খাসি গেলাইলো না খালা কালকে ভালো ক্যাঁথা নিয়ে আসবেন এখানটা বাড়ি নিয়ে যাবেন হ্যাঁ বাপের জন্মে ক্যাঁথা দেখিনি একটা ভালো দেখবো খালা চাঙ্গা গেলা নিয়ে আসবেন এখানটা হ্যাঁ কেউ ভুলবেন না ভালো ভালো ক্যাঁথাগুলো কালকে 10-12 খান নিয়ে আসবেন গাড়িতে বোঝ করে নিয়ে চলে যাবো গাড়িতে বোঝ করে যেন নিয়ে যেতে পারে 5-7 খানা ক্যাঁথা যে বিহার থেকে নিয়ে এসেছিলাম হ্যাঁ দেরি করিয়েন না খালা কালকে বেশি করে নিয়ে আসবেন তবে আসো একটা ছোট্ট করে আগে বাংলা পড়ে দিয়ে ইনশাআল্লাহ নাজির বক্তব্যটা শুরু করব একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও সাদা কাপড় পরাইয়া খাটের পর সোহাইয়া সাদা কাপড় পরাইয়া খাটের পর সোহাইয়া মারে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখি দাঁড়াও একবার মাইরে দেখি রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে শোনো বাড়ির লোকজন কান্দিও না কোন আর কান্দিলে লাভ হবে কে শোনো বাড়ির লোকজন কান্দিও না কোন আর কান্দিলে লাভ হবে কে তোমরা আতর গোলাপ দে মায়ের দাও সাজাইয়া তোমরা আতর গোলাপ দিয়া মায়ের দাও সাজাইয়া জন্মের মতো দাওটা বিদায় করে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাছা ফিরে ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাছা ফিরে কে দাদু বলে মাই যদি মোর চাই রে চলে কে ডাকবে আর দাদু বলে মাই যদি মোর চাই রে চলে কে বলিবে ওরে ছেলে খাইলে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী দাঁড়াও একবার মাইরে দেখে জোরে বলুন আরো জোরে বলে মাশাআল্লাহ বেরাদার বন্ধুগণ বাবাজি তবে একটা ছোট্ট করে ঘটনাটা বলে দিই মাগো এই ঘটনাটা একটু শুনেই যান মা যাবেন না থাকবেন গে খালা এই রহিমের মা থাকেন খালা যায় না গে খালা গে সুবহানাল্লাহ আমাদের মালদাতে চলে বিড়ি মানহা গজল লক্ষ্মী ভান্ডারের গজল আপনাদের দিকে চলে না তো তাই বলার ইচ্ছা আর জাগে না
চলছে এদিকে চলছে। আশা করি বিহার আর কি বলে বাঙ্গাল তো কাছাকাছি হলো, বিহারের লোক তো মুড়ি খায় খায় জীবনটা পার করে দেয়। বাপ রে রেগে গেছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর কালিয়া চকের মাটিতে আমার মা বোনেরা বিড়ি না বাঁধলে ওদের সংসার চলবে না। বিড়ি বাইন্ধাই সংসার চালাইছে। স্বামীরা যদিও সারা জীবন শুইতে থাকে তা বাড়িতে খাইবার কমবে না, সব সময় বাপরে যা কথা কহিলে আর গাজালটা কোহাই যাবে না। দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরায় আমার। দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরায় আমার। দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরায় আমার। প্রথম মাসের শুরু দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়ায় পাড়ায় গিয়ে তারা মেসেজ কে করে উদ্ধার। দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরায় আমার। দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরায় আমার। পেরাদার বন্ধুগণ বাবাজি আমার, ও গাজাল গা 50 টাকা কি হবে? আচ্ছা 50 টাকা দিয়েছে বেরাদার বন্ধুগণ, আরো 50 টাকা গাজালে। সুবহানাল্লাহ। একটু ঘটনা শুনলেন না? ঘটনা শুনবেন না, খালি গজলই শুনবেন। একটু শুনেলেন, কারণ চাচা গেলা গজল পছন্দ করে আর বাট খাড়া গেলা খালি গজল। এটা এইখানে বলে না, গোটা ওয়েস্ট বেঙ্গলে একই কেস। কোন কোন এমন জায়গা আছে যদি বক্তা গজল না জানে তো ওকে সকাল বেলাতে চট্টিলে ভেঙে দিতে হবে। আর কোন কোন জায়গাতে আছে যে গজল চলবে না, খালি বক্তব্য ঝাঁটিয়ে কহো। তো বক্তব্য যখন কহবো এই যে বয়োজ্যেষ্ঠ চাচাটি থাকবে আর বাট খাড়াটি সব উড়ে কেউ থাকবে না ভাই। এই জন্য ওদেরও মনটা জগিয়ে রাখতে হয়, সবারই মনটা জাগাইতে হয়। 100 টাকা যখন পেয়েছি তো একটু মনটা ভরে গেছে ভাই। বিড়ি বানাটা গজলটা শুনলেন, ছোট্ট করে তারপর একটা ঘটনা শুনবেন। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। আরে জোরে বলুন। মা বোন গো তোমরা রান্না যতই করো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। একসাথে সুবহানাল্লাহ না বলে এটা লাইন গোটা রাত পড়ে যাবে। দেখি পড়ে কি পড়ে না। মা বোন গো তোমরা রান্না যতই করো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মনে হয় যে শুনতে গেছে, এই করলে কাজ হবে। একটু জোরে বলতে হবে, তাহলে ওরা ভালো করে রান্না করবে আর স্বামীর সেবা করবে। জোরে বলতে হবে। মা বোন গো তোমরা রান্না যতই করো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো আনা আনি ধরো। আমাদের কালিয়া চকে ওই রকম হয়, 3-4টা গোল হয়ে বসে গেল আর বিড়ি বাঁধছে তোর কতটি হইল। এদিকে করে না, তোর রান্না থেকে আমার রান্না বেশি ভালো হইলো। ওইগুলাতে কম্পিটিশন আছে, কিন্তু কোরআন পড়াতে কম্পিটিশন নাই। ও দলে 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 বসে তোমরা রান্না যতই করো, কে কেমন রান্না করতে পারে আনা আনি ধরো, আনা আনি ধরো। আর আনা আনি ধরো না বিড়িতে, কোরআন পড়ো বাড়িতে। আনানি ধরো না বিড়িতে,
আল্লাহ তোমায় করবে পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে তো চোখের বাজার মামন গো। তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, মা একটা কথা বলবো, মা স্বামীর সেবা করতে হবে ভাই। মা গো, স্বামীর সেবা না করলে কিচ্ছু হবে না। ঢিকির স্বামী না, নিজের স্বামীর সেবা করতে হবে। দেখা গেল বাড়ি গেল, ঢিকির স্বামীতে তেল মাখাইছে, হ্যাঁ তো ওইটাতে না লাগে, স্বামীর সেবা করতে হবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার মা বোনের আগে শোনেন, মা 5টা মিনিট একটু বক্তব্য শুনেলেন, মা কেউ যাবেন না। মা গো, একজন মা নিজের বেটাকে ডাক দিচ্ছেন বাবা, আর বলছেন বেটা রে, ওরে লাডলা দুলারা, আমি জানি বেটা এখন কারবালা প্রান্তরে যুদ্ধ চলছে বেটা, ওরে বেটা, বেটার নাম ছিল আব্দুল ওয়াহাব, বলছে বেটা রে এখন কারবালার প্রান্তরে যুদ্ধ চলছে বেটা, আমি সাকিনার কান্না দেখতে পারি না, আমি কি বলে আবুল কাসিমের কান্না দেখতে পারি না, আলী আকবরের কান্না দেখতে পারি না, জয়নাল আবেদিনের কান্না দেখতে পারি না। যারে বেটা যা, তুই কারবালার প্রান্তরে যুদ্ধ কর রে বেটা, আমি শহীদের মা হতে চাই। আব্দুল ওয়াহাবের মা বলছেন বেটা আমি শহীদের মা হতে চাই। যা বেটা, তুই যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে যা। আজকাল যদি আমরা হইতাম হাসুয়াবাহি করতাম, নিজের মার গলা কাটতাম যে মাগে তুই তো বয়স্ক হলি, আরে কয়টা দিন না মাইচা তোকে উড়িয়ে দিয়ে নিয়ে থেকে, এরকম আমরা করতাম। কিন্তু আব্দুল ওয়াহাব কেমন ছিলেন বাবা? আব্দুল ওয়াহাব বলছেন মা গো, আমি যুদ্ধের ময়দানে যাব মা, তবে একটা কথা বলবো মা। বললো কি কথা? বলছেন মা গো, আজকে মাত্র মা গো আমার 3 সপ্তাহ 2 সপ্তাহ বিয়ে হলো মা। মা গো আমার 2 সপ্তাহ একটা পরের বেটিকে নিজের সঙ্গিনী বানায়া, নিজের বিবি বানায়া নিজের ঘরে নিয়ে এসেছে মা। মা গো আমি যুদ্ধের ময়দানে যাব মা, তবে নতুন বিবির একবার বিবির কাছে যাব, বিবির মুখটা দেখে আমি যুদ্ধের ময়দানে যাব। মা বলেছিল বেটারে ওইদিকে সাকিনা জারে জার হয়ে কাঁদে, আর আবুল কাসিম জারে জার হয়ে কাঁদে, আর তুই যাবি বিবির মুখ দেখতে। ঠিকার আল্লাহ গো, এমনই সন্তান আমাকে কেন দিয়েছ আল্লাহ? ও যুবকেরা, মা বলছে বেটারে আমি তোমাকে তোমার বিবির কাছে যেতে দেব না। এক কথা শোন রে বেটা, তুই আমার কথা শোন, নচেত তোর বিবির কথা শোন। আমি কথা দিলাম বেটা তোমার বিবির কাছে আমি যেতে দেব না। বাবা গো নতুন বিবিকে ঘরে রেখে দিয়া বাবা গো ওই আব্দুল ওয়াহাব বলছেন মা গো আমি তো চলে যাব মা, তবে মা গো জানি না ঘুরে আসবো কি আসবো না। বাবা গো এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম তখন ডুগরে ডুগরে কেঁদেছিলাম বাবা। আব্দুল ওয়াহাব বলছে মা গো আমি তো যুদ্ধের ময়দানে যাব মা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তবে মা গো একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে নাও মা। মা গো একবার মায়ের ভালোবাসা খানা নিয়ে নেব। আব্দুল ওয়াহাবের মা বেটাকে বুকখানে জড়িয়ে ধরে নিয়েছেন বাবা, আর গালে মুখে চুমা খেয়ে বলল বেটা যারে বেটা যা, যুদ্ধের ময়দানে গিয়ে নিজের গর্দনকে কাটিয়ে দে। ওই আব্দুল ওয়াহাব মার হাতে চুমা দিয়া, মাকে চুমাকে মার কপালে চুমা দিয়া বাবা গো যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। সেদিন কি বিয়ে বাড়ি গিয়েছিল না রে বাবা না, মায়ের কথা শুনে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। যেমন হাজির হয়ে গেছে একটা দুরাচা দড়িয়ে চলে আসলো, বলে আব্দুল ওয়াহাব আচ্ছা বলো কেন এসেছো? আব্দুল ওয়াহাব বলতে লাগলো আমি তোমাদের সঙ্গে মারামারি করতে এসেছি। বললো কে মারবে? আব্দুল ওয়াহাব বলতে লাগলো শোনো আমরা নবী বংশের ছেলে, আগে আমরা অন্যায় করি না, আর কেউ যদি আমাদেরকে অন্যায় করে আমরা তাকে জিন্দা রাখি না। আমরা আগে অন্যায় করি না, আর কেউ যদি আমাদের প্রতি অন্যায় করে আমরা তাকে জিন্দা রাখি না। আগে তাহলে তুমি তরবারি চালাও। ওই লোকটার হাতে ছিল তরবারি খানা, দুশমনের হাতে এত জোরে চালিয়ে দিল বাবা কি বলে আব্দুল ওয়াহাব ঢালে এড়ে নিল। আর আব্দুল ওয়াহাব বলে এবার আমি মারবো। বলে ঠিক আছে। আব্দুল ওয়াহাব
বেশ জোরে একটা তরবারি চালিয়েছে, এত জোরে তরবারি চালিয়েছে বাবা, ওই দুশমনের বাবা ঢালে লেগে গেল, আর ঢালকে দুই খণ্ড করে দিয়া ওই দুশমনের বাবা গো গলা কেটে জাহান্নামে পৌঁছে গেল বাবা গো। আর এক দুরাচা দড়ি আসলো, উনাকেও জাহান্নামে পৌঁছা দিল। এই করে করে আব্দুল ওয়াহাব 40টা লোককে এক জায়গাতে মার্ডার করে দিয়েছেন বাবা। বলুন বাবা গো, 40টা লাশ যদি এক জায়গাতে পড়ে থাকে, বলুন কত ভয়ঙ্কর দেখতে লাগবে, কত ভয় লাগবে বাবা। এবার আব্দুল ওয়াহাব বাবা গো, একটা লোক ইবনে সাদ বলল, একটা লোক ইশারা করে বলছে যা যা আব্দুল ওয়াহাবের মাথাটা কেটে নিয়ে চলে আয়। ওই লোকটা বলল আমি জিন্দেগিতে যাব না, কারণ 40টা লোককে মার্ডার করেছে, আমি গেলে আমাকে আর ছাড়বে না, আমাকে বেতন দিলেও ভালো না দিলেও ভালো, আমি আর যাব না, আব্দুল ওয়াহাবের মোকাবিলায় যাব না। তুই যাবি না? বলল না। আব্দুল ওয়াহাব বলল তোরা কেউ আসবি না, তবে তোরা আগে মিটিং করে নে, আমি এই ফাঁকে আমার মায়ের সঙ্গে একবার দেখা করে আসবো। আব্দুল ওয়াহাব বাবা গো এক পা দুই পা করে মার কাছে পৌঁছে গেল। মা চাইনা বাজে বসে নামাজ পড়তেছিল, আর আব্দুল ওয়াহাব পৌঁছে গেল, বলছেন মা গো আমি চলে আসলাম মা। আব্দুল ওয়াহাবের মা বলছে বেটা রে, আমার দোয়া কি আল্লাহর দরবারে কবুল হইল না বেটা? আমি তো দোয়া করছিলাম আমি শহীদের মা হব, তুমি যুদ্ধের ময়দানে শহীদ হবে, তবে বেটা তুমি পালিয়ে কেন চলে আসলে? বলছেন মা গো আমি পালিয়ে আসি না মা, আমি 40টা লোকে মার্ডার করে এসেছি মা, কতল করে এসেছি মা, তবে কেন আসলি রে বেটা? বলছে মা গো আমার মোকাবিলাতে কেউ আসতে চাহে না মা, তার জন্য ভাবলাম মা তারা মিটিং করতেছিল, আমি ভাবলাম একবার আমার মায়ের চেহারাখানা দেখবো মা, এই জন্য চলে আসলাম। মা গো জননী মা, আমি অনেকটা লোককে মার্ডার করে দিয়েছি মা, তবে একটা কথা বলবো মা গো, আমি 40টা লোকের সঙ্গে যুদ্ধ করে মা গো তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি মা, তবে মা গো আমার হুকুমটা শুকিয়ে গেছে মা, যদি পারো মা তবে এক পিয়ালা আমাকে পানি দিয়ে দাও মা। বাবা গো ওই 10ই মুহররমের দিনে 3 দিন ধরে পানি পান বন্ধ করে দিয়েছিল বাবা, 3 দিনের ভুকা পিয়াসা। বলুন 3 দিন ধরে যদি পানি পান না করে, বলুন তার অবস্থা কি হতে পারে? আব্দুল ওয়াহাব বলছেন মা গো একটু যদি আমাকে পানি পান করিয়ে দাও মা, তবে আমার কি বলে ইমাম হোসেনকে কারবালাতে যেতে দেব না মা, আমি দুশমনের বডিকে কি বলে দুশমনের আগে ধ্বংস করে দেব মা। মা বলেছিল বেটা রে, ওরে বেটা রে একটা কথা শুনে নাও বেটা, আমি তোমাকে পানি দিতে পারবো না বেটা রে, তবে আমি দেখতে পাচ্ছি রে বেটা, ঝকঝক করে দেখতে পাচ্ছি রে বেটা, কিছুক্ষণ পরে তুমি হাউজে কাউসারের পানি পান করবে রে বেটা। যারে বেটা যা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যা, গলা কাটিয়ে দে বেটা। আব্দুল ওয়াহাব মার হাতখানা ঘাপ করে ধরে নিয়েছেন মা গো আমি তো যুদ্ধের ময়দানে চলে যাব মা, আর শেষের সময় একটা কথা বলবো মা, আর মনে হয় বলতে পাবো না মা গো, আমি যুদ্ধের ময়দানে যাব মা, জানি না এবার ঘুরে আসবো কি আসবো না মা। আরে বেটা তুই যে ঘুরে আসবি না এটা তুই কেমন করে জানলি রে বেটা? আব্দুল ওয়াহাব বলছেন মা গো আমি কাউরি বাবাকে কতল করেছি, তার বেটা রেডি হয়ে গেছে, আমি গেলে আমাকে জিন্দা রাখবে না, যার বেটাকে কতল করেছি তার বাবা রেডি হয়ে গেছে, আমি গেলে তো আমাকে জিন্দা রাখবে না, যার কি বলে বাবাকে কতল করেছি তার বেটা রেডি হয়ে গেছে। বলছে মা গো আমি এবার যদি যাই মা হয়তো জিন্দা ঘুরবো না মা, তবে মা গো শেষের সময় তোমাকে একটা কথা বলে দিই মা, আমি যাব মা আর আসতে পারবো কি পারবো না মা, তবে মা গো 15 দিন আগে আমার বিয়ে হয়েছে মা, আমার নতুন বিবিকে আমি একবার দেখা করতে চাই মা, একবার বিবির সঙ্গে কথা বলতে চাই মা। আব্দুল ওয়াহাব তখন কাঁদতে কাঁদতে বলেছিল মা গো যদি তুমি পারমিশন না দাও মা আমি বিবির মুখটাও দেখতে যাব না মা, মা গো তোমাকে ভালোবাসি মা, তুমি আমাকে 9 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছো মা, আমি যুদ্ধের ময়দানে চলে যাব মা, শুধু তোমার পারমিশন চাই মা, তুমি যদি বলো দেখতে যাও আমি আমার বিবির মুখটা একবার দেখে চলে যাব মা। মা গো যাকে 3 কথার বাঁধনে নিজের বিবি বানায়া ঘরে নিয়ে এসেছি মা, মা বলছে বেটা রে যারে বেটা যা, আমি তোমাকে হুকুম দিলাম বেটা তোমার নতুন বিবির সঙ্গে একবার দেখা করে না, তবে বেটা একটা কথা শুনে নাও, তুমি তোমার বিবির কাছে যাচ্ছ যাও বেটা, তবে ঘোড়া থেকে তুমি নিচে নামবে না, এই জন্য
নামবে না। যদি তুমি ঘোড়া থেকে নেমে যাও তোমার বিবি হয়তো মানা করে দিতে পারে, তখন তুমি বিবির কথা শোনার যুদ্ধের ময়দানে যাবে না। আব্দুল ওয়াহাব বলেছিল, মা গো আমি কথা দিলাম আমি বিবির চেহারা দেখবো মা, কিন্তু ঘোড়া থেকে নামবো না। বাবা গো আব্দুল ওয়াহাব এক পা দুই পা করে বিবির সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, বলছে বিবি রে আজকে তোমাকে একটা কথা বলবো। বললাম কি কথা স্বামী গো? বললো বিবি রে এখন কারবালার প্রান্তরে যুদ্ধ চলছে, আমাকে বিদায় দাও, আমি যাব সে যুদ্ধের ময়দানে, আমাকে বিদায় দাও। ও বিবি রে আমাকে তুমি মোহরানা মাপ দিয়ে দাও। বিবি বলেছিল, স্বামী গো ও আমার মাথার তাজ, আপনাকে মোহরানা আমি মাপ দিতে পারবো না, আপনাকে মোহরানা মাপ দিব না। বললো কেন মাপ দেবে না? বললো স্বামী গো আমি যতক্ষণ পর্যন্ত আমি নিজের কানে শুনতে পাবো না যে আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ না হয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনি যুদ্ধের ময়দানে শহীদ হবেন না আমি মোহরানা মাপ দিতে পারবো না। ওগো স্বামী গো আমার, আমি যদি আজকে ছেলে হতাম আমিও যুদ্ধের ময়দানে নিজের গর্দানকে কাটিয়ে দিতাম। স্বামী গো আমি সাকিনার কান্না দেখতে পারি না, জয়নাল আবেদিনের কান্না দেখতে পারি না। স্বামী গো আমি আপনাকে হুকুম দিয়ে দিলাম, আমি যেদিন শুনবো আমার স্বামী আমার মাথার তাজ যুদ্ধের ময়দানে নিজের গর্দান কাটিয়ে দিয়েছে, সেদিন আমি মোহরানা মাপ দিয়ে দেব। বাবা গো বিবি হলে এরকম হতে হয় বাবা। কেমন ছিলেন বিবি গো? 15 দিন বিয়ে হইল, আজকে স্বামীকে পাঠিয়ে দিলেন বাবা যুদ্ধের ময়দানে বাবা গো গর্দান কাটাতে। ও যুবকেরা বিবি কাঁদতে থাকলো, স্বামীর চেহারা খানা দেখে বিবি দুই ফোঁটা চোখের পানি ফেলে দিয়েছেন। আর স্বামী কি বলে আব্দুল ওয়াহাব বিবির চোখের পানি মুছে দিয়া বাবা গো দুলদুলে রওনা হয়ে গেল। মাকে সালাম করে দিয়া বাবা গো বিবিকে সালাম করে দিয়া যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেছে ওই দিকে বাবা যুদ্ধের ময়দানে ইবনে সাদের কি বলে মিটিং হয়ে গেছে। এবারে আব্দুল ওয়াহাব যদি আসে আমরা একের পর এক যাব না, আমরা একই সঙ্গে হামলা করে দেব। বাবা গো আব্দুল ওয়াহাব যেমনই যেতে নাই চতুর্দিক থেকে তীর শুরু হয়ে গেল। আব্দুল ওয়াহাব বলছে, ওরে দুশমনেরা তোরা এটা আইনের খেলাফ করলি রে, একটা লোকের সঙ্গে তোরা 22,000 সৈন্য কেমন করে লাগলি রে? ইবনে সাদ বলল, আমরা আইন মাইন কিছু বুঝি না, আমরা হোসেনকে কবজা করতে চাই। বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেল। আব্দুল ওয়াহাবের হাতে ছিল তরবারি খানা, বাবা গো কলার গাছের মাথা ঝরতে লেগেছে। ও যুবকেরা কলার গাছের মতো দুশমনদের বডিকে দুশমনের মাথাকে ঝুড়ে দেয়। বাবা গো যেই দিকে তরবারি চালিয়ে দেয় দুই চারটা কেটে যেন জাহান্নামে পড়ে যায়। বাবা গো চার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলাতে কেউ টিকতে পারে না। বাবা গো একে যুদ্ধে কেমন করে করব? মারলে মার খেতে হয় বাবা। একটু রাজা একখানা বল্লম চালিয়ে দিল, আর এত জোরে বল্লম চালিয়েছেন বাবা ওই বল্লম খানা বাবা গো গতি বেগে আসলো, আর এসে লাগবি তো লাগ। আব্দুল ওয়াহাবের হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই বল্লম খানা এসে যেন চোখের কোণাতে লেগে গেল। যেমনই লেগে গেল মা বলে জমিনে পড়ে গেল। যেমনই পড়ে গেছে ওই দুশমনেরা বাবা গো দৌড়িয়ে চলে আসলো। আসার পরে আব্দুল ওয়াহাবের গলাতে একখানা তরবারি চালিয়ে দিল। যেমনই চালিয়ে দিয়েছেন মাথায় একদিকে গেল, বডি একদিকে গেল। ও যুবকেরা এবার যেমনই চালিয়ে দিয়েছেন বাবা গো দুই খণ্ড হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে সাদের লোকেরা বলল, ওগো ইবনে সাদ ওই আব্দুল ওয়াহাবের মাথাটাকে কি করা যাবে? তার বাবাকে কতল করেছে, তার বেটা বলল আব্দুল ওয়াহাবের মাথাকে রাখা যাবে না। যার বেটাকে কতল করেছে তার বাবা বলল আব্দুল ওয়াহাবের মাথাকে রাখা যাবে না। বাবা গো ফুটবলের মতো খেলতে আরম্ভ করেছে। ফুটবলের মতো সবাই খেলছে, এই এদিক থেকে মারছে, ওই দিক থেকে মারছে, এইরকম মাথাটাকে ফুটবল খেলছে বাবা। এত জোরে এবার মেরে দিল, মাথাটাকে মেরে দিয়েছে বাবা গো হাওয়ার গতিতে। বাবা গো কাল বৈশাখের মতো ঝড় উঠে গেল, আর হাওয়াতে উড়তে উড়তে মাথাটা গেল। আর তার মাঝে এখানে ইবাদত করতেছিল, যাই নামাজে নামাজ পড়তেছিল। ওই মায়ের সামনে বাবা গো আব্দুল ওয়াহাবের মা কাটা মাথা যেন গম করে পড়ে গেল। যেমন ঘুম করে পড়ে গেছে, সালাম ফিরাইয়া ভাবছেন আল্লাহ গো এটা কাটা মাথা কার পড়ে গেছে। বাবা গো ধুলাবালি লেগে আছে, আব্দুল ওয়াহাবের চেহারা চিনা যায় না। ওই মা
বেটাকে বুক মানে জড়িয়ে ধরে বাবা গো ভাবছে কার মাথা আছে দেখি, যেমন সাফ করে দেখছে না বাবা, ওটা অন্য কেউ না, ওটা আব্দুল ওয়াহাবের কাটা মাথা। বুকখানে লাগিয়েছে, বলছে বেটা রে আমি তোমার মা, বেটা রে আমি শহীদের মা হয়ে গেলাম। বিবি সাহেবা দৌড়িয়ে চলে আসলো স্বামীর কাটা মাথা খানাকে নিয়ে, বলছে স্বামী গো আমি আজকে একটা কথা বলে দিলাম, আমি মোহরানা মাপ দিয়ে দিলাম। বাবারা ভাইরা ও মা বোনেরা গো, মা বেটার কাটা মাথাকে নিয়ে কাঁদছে না। এ মা হোসেন বলল না আর তোমরা কান্দিও না, কান্দিও না, আব্দুল ওয়াহাবকে দাও, আমি আবার কারবালায় দাফন করে আসি। বাবা গো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা গো আব্দুল ওয়াহাবের কাটা মাথা খালোকে নিয়ে গেল, আর বাবা গো কারবালাতে দাফন করলেন, কবর তৈরি করা হলো আর সেই জায়গাতে দাফন করলেন। বেরাদার বন্ধু বাবাজি আমার মা বোনেরা এই করে করে একের পর এক লাশকে নিয়ে বাবা গো কারবালাতে দাফন করতে থাকলো। ও যুবকেরা এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা ভাই বন্ধুগণ আবদার করেছিলেন, আধা ঘন্টা পার হয়ে গেল। বেরাদার ভাই বাবাজি আমার মা বোনেরা আপনারা দান অনেক করেছেন, আর একটা কথা বলে দিই, কালকে হবে কালকে শেষ জীবনী, শেষ দোয়া। আপনারা সকলে একটু বেশি করে দান নিয়ে আসবেন। মা বাবা আপনাদেরকে বলবো আপনারা বেশি করে দান নিয়ে আসবেন। কালকে মারাত্মক ঘটনা, 10ই মুহররমের দিনে যুদ্ধ হবে। বাবা গো আর জাইনাব উম্মে কুলসুম সবাই কাঁদবে, খিমার মধ্যে কাঁদবে, একটা গজল